আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তবে মনটা ভালো নেই, কারণ জুলাইয়ের পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই আবারও বন্যার পানিতে ভাসছে দেশ। তাই আল্লাহর কাছে একটাই চাওয়া, বন্যা কবলিত মানুষদেরকে আপনি হেফাজত করুন। শুক্রবার আমার মেয়ের বার্থডে ছিল, তো সময়ের অভাবে এডিট করতে পারিনি, তাই আজ ভিডিওটা আপলোড করছি। জন্মদিন পালনের ইচ্ছা না থাকা সত্ত্বেও সন্তানের আবদারে করতে হয়, কারণ একজন মা বাবার কাছে সন্তানই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এবং মূল্যবান। আমার খারাপ সময় বলেন আর ভালো সময় বলেন, সব সময় যাকে আমি পাশে পাই সে হচ্ছে আমার বোন। তো ওই দিন আমার বোন আর আমার ভাগ্নি আসছিল আমাদের বাসায়। আমাদের অ্যানিভার্সারি হোক বা মেয়েদের বার্থডে হোক, সব সময় ওরা রেডি থাকে এই দিনটি পালন করার জন্য। সকালে ঘুম থেকে উঠেই একটু পায়েস রান্না করেছিলাম, আর হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না। আমি অবশ্য অত ভালো বিরিয়ানি রান্না করতে পারি না, তবুও চেষ্টা করেছি আমি আমার মতো করে রান্না করার। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, দেন গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি টক দই, আর দিয়েছি বিরিয়ানির মশলা, আদা রসুন বাটা, আর হচ্ছে সাথে একটা জয়ফল দিয়েছি, সেটা আমি বেটে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিব, একটুও পানি ব্যবহার করিনি, কারণ এখান থেকে যেই পানিটুকু বের হবে সেই পানিটুকু দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। আমার বোন অবশ্য আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে, তো বোনকে বলেছিলাম রান্না করার জন্য, বলছে যে না, আজকে তুই রান্না কর তোর মতো করে। তো মাংসটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে এখানে পোলাওটা বসাচ্ছি। পোলাওটা রান্না করার সময় আমি আসলে অনেক বেশি আতঙ্কে থাকি যে আসলে চুলার জাল বলেন, ঠিক মতো পানি দেওয়া হয়েছে কিনা, মানে সব মিলিয়ে পোলাওটা পারফেক্ট হবে কিনা, চালটা ঠিকঠাক মতো ফুটবে কিনা, এটা নিয়ে আমি আসলে যতক্ষণ চুলার উপরে পোলাওটা থাকে অনেক বেশি আতঙ্কে থাকি। তো আমি হচ্ছে এখানে কিছু 3 প্রকারের বাদাম বাটা দিয়েছি, গুঁড়া দুধ অ্যাড করেছি, সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি, দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর দিচ্ছি আলু বোখরা। পোলাওর পানিটা যখন টেনে গিয়েছে তখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। আমি জানি না কে কীভাবে রান্না করেন, তবে আমি বেশিরভাগ সময় এইভাবেই বিরিয়ানিটা রান্না করে থাকি। অনেক টেনশনে থাকার পর শেষে গিয়ে দেখা গেল রান্নাটা আসলে ভালোই হয়েছিল। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি কারো কাছে ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।